50টা পয়েন্ট ইলেকশন কমিশনের রিপ্লাইগুলো শুনেছেন তো নিশ্চয়ই, উত্তর দিতে পারেননি। ইলেকশন কমিশন আরো বেশি মাত্রায় এক্সপোজ হয়েছে। যে প্রশ্নগুলো সাংবাদিক বন্ধুরা করেছেন একটা সঠিক জবাব দিতে পারেনি। বলছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা এই যে 0 নম্বর বাড়িটা কোথায়? বলছে ও তো ফুটপাথ पे যাদের কারিগর নেই, करोड़ों करोड़ों लोग जो फुटपाथ पे रहते हैं, जिसका कोई घर वाली नहीं है, तो हम लोग क्या करें? हम इसको 0 आधार संगे तो लिखा, आधार में কোনো 0 एड्रेस নেই, তাদের তো আধার কার্ড রয়েছে। এই আধারের মধ্যে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তো 0 নেই। তাহলে তুমি কিভাবে এটা উত্তর? কোনো উত্তর নেই। চুরি করতে গিয়ে পড়া পড়েছে, এখন ধামাকা বাচ্চা চেষ্টা হচ্ছে, এখন ল্যাজ হয়ে গেছে এই যদি পরিস্থিতি হয়, রাহুল গান্ধী আজকে রাস্তায় নেমে একটাই আওয়াজ, যে মানুষের একটা অধিকার রয়েছে, ভোটাধিকার, এটাও যদি তোমরা কেড়ে দিতে চাও, আমরা মানব না। সংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রাখবো। আপনাদের কি অধিকার আছে? একটাই, আপনাদের কাছে আমরা যারা রাজনীতি করি, আপনাদের কাছে লজ্জাজনক একটা কারণ, কারণ আপনাদের কাছে ভোটের অধিকার রয়েছে। ভালো কিছু করতে না পারলে ভোটের মাধ্যমে আপনারা যে কোনো সরকারকে শিক্ষা দেবেন, সেই অধিকারটা কেড়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কাজেই আমার নেতা রাহুল গান্ধী এই লড়াইটা দেশব্যাপী লড়াই চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন জায়গায় এই 22 তারিখ থেকে আজ থেকে শুরু হয়েছে, রাজ্যের প্রত্যেক আগামী 7 তারিখ অবধি চলবে। দেশের বিভিন্ন শহরগুলোতে মানুষের কাছে এই আওয়াজটুকু আমরা নিয়ে যেতে চাইছি। কিভাবে চোট্টামি করে, চোরামি করে তারা ক্ষমতায় বসেছে নরেন্দ্র মোদী এবং বিভিন্ন স্টেটে, মহারাষ্ট্র, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বিহার নির্বাচন সেটা করতে চাইছে এই এসআইআর এর মাধ্যমে। সেই কথাগুলো আমরা দেশের মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাইছি।